আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো আজকে অন্যান্য দিনের মতো সংসারের কাজকর্ম নিয়ে হাজির হয়েছি। তবে আজকে আমাদের একটা ব্যস্তময় একটা দিন। তো গরুর ভুঁড়ি কিনে নিয়ে এসেছে, তো ভাবছি আপনার সঙ্গে শেয়ার করব এটা কীভাবে পরিষ্কার করে। তো এখানে কিন্তু আমি একটা পুরাতনই গামলা নিয়ে নিয়েছি আর ফুটান্ত খুবই গরম পানি নিয়ে নিয়েছি। তো ভুঁড়িগুলোকে আমি ফার্স্টে ঠান্ডা পানি দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ওই যে গরম পানিটা নিয়ে নিয়েছি, ওই গরম পানিতে ছোট ছোট টুকরো করে কেটে তাই দিচ্ছি। এটা কিন্তু দিয়ে বেশি সময় রাখা যাবে না, একটু যখন হাত দিয়ে দেখা যাবে যে উঠে যাচ্ছে তখন এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর অনেকগুলো একসঙ্গে দিন এই জন্য পানিতে বেশি সময় রাখলে এটা আবার উঠতে চাইবে না, এটা উল্টোতে আবার ওর সঙ্গে আটকে থাকবে। তো সেজন্য আমি অল্প অল্প পরিমাণে দিচ্ছিলাম আর নিজেই করছিলাম, যেহেতু একা হাতে করবো সেই জন্য। তো ওইদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় ভুঁড়ি তো দেখালাম কীভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো ওইভাবেই আমি সবগুলো ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি। তো আজকে হচ্ছে বাচ্চাদের বাবার অফ ডে ছিল, তো সাথে সে কিছু মাছও নিয়ে এসেছে, পুরো এক সপ্তাহের বাজার। তো ওই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে ভুঁড়িগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো এখন ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এর আগে কিন্তু আমি 2-3 বার গরম পানি দিয়েই ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করার পরে, আর এখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে করে নিচ্ছি। আর দেখেন কতটা পরিষ্কার হয়েছে। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার সবগুলো ভুঁড়ি আর কি পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিব। তো তার আগে ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখন দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। আর এগুলো কিন্তু এখন আমি লবণ আর হলুদ দিয়ে জাল করে নিব। তো হলুদ দিয়ে জাল করে নিলে হবে কি পরবর্তীতে আমি সহজে রান্না করতে পারবো। আর যে সাইডে যদি কোনো ময়লা বা কোনো অংশ থেকে থাকে ওইটা আমি বটির সাহায্যে কেটে নেব। তো এখন হচ্ছে আমি অফ ক্যামেরায় সবজি রান্না করেছি, পুঁই শাক আর একটু ভাজি আছে, পটল ভাজি করেছি। তো তার সঙ্গে এই মাছের লেজগুলো ভাজি করে দিচ্ছি। দেখা যায় কি রান্না করলে তেমন একটা কেউ খেতে চায় না, তবে লেজ ভাজি করলে সবাই খেয়ে নেয়। তো বেশিরভাগ আমি এইভাবে ভাজি করে দিই। তো বাচ্চাদের নিয়ে বাচ্চাদের বাবা নামাজে গিয়েছেন। তো নামাজ থেকে এসেই তো খাবার খাবে, সেজন্য আমি কি করছি টেবিলে সমস্ত খাবার গুছিয়ে রাখছি। আর দেখা যাবে কি এসে সবাই মিলে একসাথে খেতে বসে পড়বে। ক্ষুধার্তই থাকে দুপুরের সময়, সবার একটা টানের বিষয় আছে। তো ওই সময় যাতে এতটা ঝামেলা না হয় সেজন্য আমি সব কিছু এক এক করে টেবিলে গুছিয়ে রাখছি। গুছিয়ে নিয়ে সবার মানে যার যার চামচ তারপর সব কিছু মানে এমনভাবে রাখছি যাতে এসে অমনি নিয়ে খাবারটা খেয়ে নিতে পারবে। আর অফ ক্যামেরায় খাওয়া দাওয়াও করেছি। আর এখন বাচ্চাদেরকে নিয়ে আমি একটু ছাদে এসেছি। তো বাচ্চারা তো খুব খুশি, বেশ কয়েকদিন পরে এসেছে। আর কেন আসি না, ওই যে একটা সাইডের দিকে দেখেন দেখা যাচ্ছে, তো কেউ একজন আর কি ভাঙা খাট আর ভাঙা আলনা রেখেছে। তো ভাঙা এই জন্য কোনো অসুবিধা নেই, তবে এর যে লোহাগুলো থাকে সেগুলো এমনভাবে রেখেছে যেটা মানে বাচ্চাদের গায়ে লাগলে যে কোনো এক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই ভয়ে আমি আসি না। তো আজকে এসেছি বাচ্চাদের বায়নায়। তো এই তো এখন এই যে ছাদে খেলা করছে। আর আমি একটু মাঝে মধ্যে দোলনায় গিয়ে বসি। দোলনায় বসতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো আমাদের এই ছাদটাতে একটা দোলনাও আছে। তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাচ্চাদের সাথে খেলাধুলা সময় কাটাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।